পটুয়াখালীর বাঁশবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত হোসেন কোকো স্মৃতি ফুটবল ম্যাচ ২০২৫। আয়োজিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ ও বহরপুর ইউনিয়ন একাদশ। ১০ জুন মঙ্গলবার বিকেলে আয়োজিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। উৎসবমুখর পরিবেশে টান টান উত্তেজনায় এই খেলায় ২-১ গোলে জয়লাভ করে বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ। বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং বহরমপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখে আমি খুবই আনন্দিত। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। আমরা আজকে যে একটা ফুটবল নন্দিত একটি ফুটবল খেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের এবং গছানি মাঠে যে অনুষ্ঠিত হয়েছে, বিএনপি পরিবারের সকলকে খেলা আয়োজন করার জন্য এই খেলাকে জনগণের মাঝে সুন্দরভাবে ছড়াই দেওয়ার জন্য আমাদের পটুয়াখালী জেলার শীর্ষ সকল নেতৃবৃন্দের আমরা বাঁশবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম মোশাররফ হোসেন। খেলাধুলার বিকল্প কোনো কিছু নেই। আপনারা নিশ্চয়ই মনে থাকবে যারা আজকে প্রবীণ নাগরিক আছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনি ভাবে শহর থেকে গ্রাম পর্যন্ত খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য উনি কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে যে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট গোল্ড কাপ প্রবর্তন করেছিলেন। সারা বাংলাদেশি ব্যক্তি উনি খেলাধুলাকে উৎসাহিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে উনি প্রণোদনা দিয়েছিলেন। আজকে আমাদের নেতা তারেক রহমান আপনি লক্ষ্য করবেন যে আগামী দিনের রাষ্ট্রমের আমাদের জন্য যে ৩১ দফা দিয়েছে, সেখানে আগামী দিনের যুব শক্তির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার কারণে এবং মাদকের কারণে বাংলাদেশের সমাজগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে। মাদকের এবং অশ্লীলতার রোশনালে বাংলাদেশের যুব সমাজ আক্রান্ত। সেই কারণে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব যে ৩১ দফা কর্মসূচি উপস্থাপন করেছেন, সেখানে তিনি শিক্ষাকে মূল শিক্ষা খেলাধুলাকে মূল শিক্ষার সিলেবাসের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পূর্বেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন কর্মীদেরকে সামাজিক শক্তি এবং রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে গ্রামে গঞ্জে মাদক এবং অশ্লীলতার ভয়াবহতার বিরুদ্ধে মানুষের সুকুমার বৃত্তিগুলোকে কাছে টেনে আনার এবং মানুষকে একটি গঠনমূলক সমাজ প্রতিষ্ঠা করার জন্য খেলাধুলা, ধর্মবিশ্বাস এবং সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে আমরা একটি সুশৃঙ্খল এবং স্বয়ংসম্পূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। যা আমরা ধরে শেষ করতে পারবো না। দিন রাত পরিশ্রম করে প্লেয়ার থেকে শুরু করে মাঠ গোছানো সাজানো সম্পূর্ণ ব্যান্ডের দায়িত্ব নিয়েছে ছাত্রদলের ভূমিকা চোখে ধরা দেখেছিল। তারপরে আমাদের সাথে বিশাল মাহমুদ সহ